আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এরপর জানিয়ে দিব আমরা বিএনপি পরিবার ছেলে আরও 2 জন উপদেষ্টা। সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুন এবং পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করেছে বিএনপি। এই সেলে নতুন 2 জন উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে। জানিয়ে দিব 87টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ। এবার পরিবার সহ ফাঁসছেন আরেক রাজস্ব কর্মকর্তা। ছাগলকাণ্ডে এখনও আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমান। এর মধ্যেই ফেসে যাচ্ছেন আরেক কর্মকর্তা। এনবিআর এর প্রথম সচিব কর কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসেবে থাকা 6 কোটি 96 লক্ষ টাকা অবরুদ্ধ করেছে আদালত। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রের 2 কোটি 55 লক্ষ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এদিকে মেট্রো রেলে প্রতিদিন 3 লক্ষ মানুষ চলাচল করছে বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, দায় সরকারের নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব থাইল্যান্ডের প্রেসিডেন্টকে কালো জাদুর অভিযোগে নারী প্রতিমন্ত্রী গ্রেপ্তার। থাইল্যান্ডের প্রেসিডেন্ট মৈত্রকে কালো জাদু করেছে এক মন্ত্রী। সম্প্রতি চাঞ্চল্যকর এমন একটি অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় অভিযুক্ত মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে আজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈত্রকে কালো জাদু করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম ফাতিমাত শামনাস আলী সালিম। তিনি মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই সংবাদটি সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর সাহেব বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ডামি সরকারের কাছে দেশ নিরাপদ নয়। দেশ, ইসলাম এবং মানবতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার 27 জুন সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলনের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা দেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, সৈয়দ ফয়জুল করিম, মাওলানা ইউনুস আহমেদ, নুরুল হুদা ফয়জি, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শেখ ফজলে রাব্বি মাসউদ, মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, কেম আতিকুর রহমান, জান্নাতুল ইসলাম, মাওলানা আহমেদ আব্দুল কায়ুম এবং লোকমান হোসেনের সঞ্চালনায় সম্মেলনে জেলা, মহানগর এবং থানা নেতারা বক্তব্য রাখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। চরমোনাই পীর বলেন, ইতিহাসে দেখা যায় অনেক ঐক্যবদ্ধ ছোট শক্তির কাছেও বড় এবং পরাশক্তি পরাজিত হয়েছে। এজন্য দেশপ্রেমিক ইমানদার জনতা ঐক্যবদ্ধ হলে পরাশক্তিও টিকতে পারবে না। প্রধানমন্ত্রী দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং নিশ্চিহ্ন করে দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার 28 জুন বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। 3 জুলাই চলমান পরিস্থিতিতে জাতীয় সংলাপ এবং 5 জুলাই সকল জেলা, মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। চরমোনাই পীর আরও বলেন, সরকারি আমলাদের, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি এবং লুটপাটে জড়িয়ে পড়েছে।
আমরা বিএনপি পরিবার ছেলে আরও 2 জন উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুমখুন এবং পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় এবং আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করেছে বিএনপি। এই সেলে নতুন 2 জন উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার 27 জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে। নতুন অন্তর্ভুক্ত হওয়া 2 জন উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন এবং আলমগীর কবির। আমরা বিএনপি পরিবার সেলের প্রধান পৃষ্ঠপোষক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 87 ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ, এবার পরিবার সহ ফাঁসছেন রাজস্বের আরেক কর্মকর্তা। ছাগলকাণ্ড এখনও আলোচনায়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা মশিউর রহমান, এরই মধ্যে ফেঁসে যাচ্ছেন আরেক কর্মকর্তা। এনবিআর এর প্রথম সচিব কর কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসাবে থাকা 6 কোটি 96 লক্ষ টাকা অবরুদ্ধ করেছে আদালত। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রের 2 কোটি 55 লক্ষ টাকা অবরুদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার 27 জুন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়। এছাড়াও ফয়সালের স্ত্রী আফসানা সহ 4 জনের নামে থাকা অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে কাজী আবু মাহমুদ ফয়সালের নামে ডাচ বাংলা ব্যাংকে 50 লক্ষ টাকা 2টি সঞ্চয়পত্র, তার স্ত্রী আফসানা জেসমিনের নামে 4টি সঞ্চয়পত্রে 50 লক্ষ টাকা, আফতাব আলীর নামে 2টি সঞ্চয়পত্রে 30 লক্ষ টাকা, কাজী খালিদ হাসানের নামে একটি সঞ্চয়পত্রে 30 লক্ষ টাকা, খন্দকার হাফিজুর রহমানের নামে 2টি সঞ্চয়পত্রে 40 লক্ষ টাকা, আহমেদ আলীর নামে 3টি সঞ্চয়পত্রে 50 লক্ষ এবং মাহমুদা হাসানের নামে একটি সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা রয়েছে। ফয়সালের ব্যাংক হিসাব ছাড়াও যাদের হিসাব অবরুদ্ধ হয়েছে তারা হলেন শেখ নাসির উদ্দিন, মমতাজ বেগম, রওশনারা খাতুন, আহমেদ আলী, খন্দকার হাফিজুর রহমান, ফারহানা আফরোজ, আশরাফ আলী মুনির, আফতাব আলী তানির, মাহফুজা আক্তার, মাইনুল হাসান, আফসানা জেসমিন, মাহমুদা, কাজী খালিদ হাসান সহ অনেকেই। এছাড়া স্থাবর সম্পদের মধ্যে আফসানা জেসমিনের নামে 10 কাঠা জমি, 200 বর্গমিটারের প্লট, আবু মাহমুদ ফয়সালের নামে ভাটারা, খিলগাঁও এবং রূপগঞ্জে থাকা স্থাবর সম্পদ, আহমেদ আলী নামে থাকা ফ্ল্যাট এবং কার পার্কিংয়ের 3228 বর্গফুট স্থাবর সম্পদ এবং মমতাজ বেগমের নামে থাকা 10 কাঠা জমি জব্দ করা হয়েছে। এদিকে দুদকের সহকারী পরিচালক এবং অনুসন্ধানকারী টিমের সদস্য মুস্তাফিজ রাজস্বের কাজী আবু মাহমুদ ফয়সাল এবং তার স্ত্রী আফসানা জেসমিন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিগণের নামে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি স্থানান্তর, বিক্রয় বা মালিকানাত্ব বদল রোধের জন্য ব্যাংক হিসাব, ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র এবং অন্য ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে আমানতসমূহ থেকে অর্থ উত্তোলনে অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। মেট্রো রেলে প্রতিদিন 3 লক্ষ মানুষ চলাচল করছে, সেতুমন্ত্রী। মেট্রো রেলে প্রতিদিন 3 লক্ষ মানুষ চলাচল করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং স্বল্প সময়ে মেট্রো রেলে যাতায়াতের সুফল ভোগ করছে। চালু হওয়ার পর থেকে প্রতিনিয়তই মেট্রো রেলের জনপ্রিয়তা বেড়ে চলেছে। বৃহস্পতিবার 27 জুন জাতীয় সংসদ প্রশ্নোত্তর পর্ব চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য এম এ আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি সব তথ্য জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন রঙে 9টি ক্লাস্টার, 22টি কোম্পানি এবং 42টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মাঝে 6টি ক্লাস্টার নগর পরিবহন এবং 3টি ক্লাস্টার শহরতলি পরিবহন। 2021 সালের 26 ডিসেম্বর ঘাটারচর কাশপুর রুটে পরীক্ষামূলক ঢাকা মহানগর পরিবহন উদ্বোধন করা হয়। ওই সেবায় বিআরটিসি 30টি বাস চলছে। পরে 2022 সালের অক্টোবরে ঘাটারচর স্টাফ কোয়ার্টার এবং ঘাটারচর কদমতলী থানা রুটে নগর পরিবহন চালু করা হয়। বর্তমানে ঘাটারচর স্টাফ কোয়ার্টার রুটটি বন্ধ রয়েছে।